আমার জীবনের একটা লম্বা সময় আমি আস্তিক ছিলাম না, তখন অনেক ভুল করেছি। তার মাঝে অন্যতম হলো শরীরে ট্যাটু করা। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আল্লাহর কাছে তওবা করেছি। আমি এটি রিমুভ করার প্ল্যানও করেছি। অনেকে বলে ফেলে আমার ইবাদত কবুল হবে না, যা আমাকে অনেক সময় আমল করতে নিরুৎসাহিত করে। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? ভাই, ট্যাটু যদি থাকে তাহলে ফরজ গোসল করতে হলে ফরজ গোসলে গোসল হবে না, ওযু করতে গেলে ওযু হবে না, এটা তো ঠিক আছে। এবং আমার চোখে পড়েছে এমন অ্যাডভার্টাইজ, ট্যাটু যারা করে কোনো কোনো কোম্পানি ফতোয়া দিচ্ছে, দেখলাম যে এটা ওযু গোসলে কোনো অসুবিধা হয় না। কে বলছে আপনাদেরকে? তো ইদানিং দেখলাম যে তারাও ফতোয়া দিচ্ছে। আপনারা তো প্রশাসনে আসেন, অনেকে প্রশাসনের লোকজন ফতোয়া দেয় দেখি যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। সাইনবোর্ড লাগা রাখছে, কক্সবাজার এক জায়গায় দেখছিলাম যে সাইনবোর্ড লাগা রাখছে প্রশাসন, প্রচারে অমুক ডট 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 প্রশাসন। আরে ভাই, ফতোয়া দিয়ে দিচ্ছে প্রশাসন যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। কোন মূলই বলছে? আরে ভাই, তালাক কি মহব্বত করতে করতে দেয় মানুষ? তাহলে দুনিয়াতে কোনো তালাকই তো হবে না। রাগ করে তালাক দিলে যদি তালাক না হয় তাহলে কোনো তালাকই হবে না, কারণ তো তালাক মহব্বতের চোটে দেয় না, কেউ রাগের চোটেই দেয়। আচ্ছা, তো একইভাবে ট্যাটু থাকলে ওযু বা গোসল হয় না, এটা সত্য। তবে এটাও সত্য, যদি কারোর ট্যাটু এমনভাবে সেট হয়ে যায় যে এটা কোনোভাবে রিমুভ করা না যায়, কোনো ওয়ে না থাকে, তাহলে তার কি হবে? উত্তর হলো, তার সাধ্যের বাইরে যদি চলে যায় যে হ্যাঁ কিচ্ছুই করার নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ এবং ইবাদত কবুল করবেন। মূলত আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অর্থাৎ আপনি আপনার জন্য অসম্ভব, দেয়ালে পিটিয়ে গেছে, এরপর আল্লাহ বলবে না না তোমার করতে হবে না। এটা আল্লাহ কখনো বলেন না, এটা ভুল কথা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে আল্লাহ কখনো কোনো কিছু চাপিয়ে দেন না, এটা একেবারেই মৌলিক কথা। যার কারণে যদি মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার ডেফিনেশনটা কি? আমার শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, দাঁড়ায় নামাজ পড়তে, আমি চেয়ারে বসে পড়লাম, এটা তো দেয়ালে পিঠ ঠেকা না। দেয়ালে পিঠ ঠেকা হচ্ছে আমি কোনোভাবে রুকু করতে পারি না, সেজদা করতে পারি না, অসম্ভব। তো ফরজ বিধান রহিত হয়ে যায়। তো সেটা যদি রহিত হয়ে যায়, তো কারোর ট্যাটুর যদি এমন হয় যে তিনি আসলে আপাত দৃষ্টিতে এটা পরিবর্তন করা, এটা চেঞ্জ করার, রিমুভ করার কোনো ওয়ে না থাকে, তাহলে ইনশাআল্লাহ তার নামাজ এবং গোসল হয়ে যাবে। তবে যদি কোনো ওয়ে থাকে, যত কিছুর মূল্যে হোক, বিনিময়ে হোক, তাকে এই ট্যাটু রিমুভ করে ফেলতে হবে, যেহেতু ওযু গোসল হয় না। কিন্তু আমি জানি না যে এরকম করে ট্যাটু আছে কিনা যে কোনোভাবে রিমুভেবল না। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার ওযু গোসল হয়ে যাবে। আর যদি এমন হয় যে আছে বাট এখনও সহসা করা যাচ্ছে না, তাহলেও তিনি এই অবস্থায় নামাজ চালায় যাবেন ওযু করে। পরবর্তীতে যখন তৌফিক হবে তিনি তখন পরিবর্তন করবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি আপনাকে নিরাশ করে থাকে, তিনি ভুল করেছেন সন্দেহাতীতভাবে। এতটা নিরাশ হওয়ার সুযোগ নেই। কারণ হলো, কারোর পানি না থাকলে তো তায়াম্মুম করলে হয়। এমনকি কারোর যদি তায়াম্মুমের ব্যবস্থা না থাকে, পানির ব্যবস্থা না থাকে, শরীয়ত নামাজ না পড়ে থাকতে বলে না। যে অবস্থা আছে সে অবস্থা। এমনকি কারোর যদি সতর ঢাকা তো ফরজ, সতর ঢাকা ফরজ। কারোর যদি এমন হয়, আল্লাহ না করুন, রিমান্ডে এমন কোনো পরিবেশে আছেন, তার সতর ঢাকার মতো কাপড়টুকুও নাই, তিনি কি করবেন? শরীয়ত পরে তিনি নামাজ পড়বেন, তবে তিনি বসে পড়বেন, রুকু সিজদা করবেন না। রুকু সিজদা করবেন, বসে করবেন, তিনি দাঁড়ায় পড়বেন না। আবার যদি কেউ কেবলা চিনতে না পারে, কেবলার দিকে ফেরা তো ফরজ, এখন কেবলা চেনার মতো কোনো উপায় নাই, তিনি আন্দাজ করে পড়বেন। কেউ যদি সমুদ্রেরই মজ্জমান হয়, কিছু একটা ধরে ভেসে আসেন লম্বা সময় ধরে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ তাকে পড়তে হবে। এখন সমুদ্রে তার কেবলার দিকে ফিরে থাকা সম্ভব না, তো যেদিকে ফিরে থাকা সম্ভব সেদিকে ফিরে নামাজ পড়বেন। নামাজ এমন একটা জিনিস কোনো অবস্থাতে মাফ নাই। এই জন্য ট্যাটু নিয়েই আপনি নামাজ পড়বেন, যদি সেটা সহসা রিমুভ করা সম্ভব না হয়, তবে রিমুভ করার প্ল্যান আপনার থাকতে হবে।